এটার দাম ছিল 300 ভাই। 300 মানে 3 লাখ। 3 লাখ। আর এগুলা এটার দাম ছিল 1,90,000। চলছে কেমন দাম উঠছে গরুর? পড়ায় বেচা কেনার কাছাকাছি। কাছাকাছি। আচ্ছা আচ্ছা। 3 বছর বসলে পারে গরুর দাম 25 লাখ টাকা আসতে পারে, 6,000 উপরে। আচ্ছা আচ্ছা। আপনি কি এই গরুগুলোর ব্যবসা করেন না অন্যান্য গরু আছে? এই গরুর ব্যবসায় করি। কোথা থেকে সংগ্রহ করেন আপনি গরু? এগুলো সংগ্রহ করি অনেক দূর থেকে। আসসালামু আলাইকুম। গরু কিনলেন নাকি ভাই? কটা দিয়ে কিনলেন? গরু কিনে কি জিতছেন? ইনশাআল্লাহ জিতছে না? আচ্ছা ভাই, ওকে ভাই। গরু কিনে জিতছেন ভাই? ভাই জিতা তো মনে হচ্ছে, আর বেচার পরে বলা যাবে। কত টাকা দিয়ে কিনছেন গরু? এটা 60,000। 60,000 টাকা দিয়ে। পোষার জন্য কিনলেন গরু? না, আমাদের ব্যবসা আছে, মানে গরু কাটে বিক্রি করলেন? না, খামার। খামারের জন্য কিনছেন? আচ্ছা, আল্লাহ ভরসা ভাই, ইনশাআল্লাহ লাভ হবে ইনশাআল্লাহ। পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সাদ্দাম হোসাইন। বন্ধুরা, আজকে আমি যাচ্ছি পাবনার ঈশ্বরদী উপজেলার অরণখোলা বিখ্যাত গরুর হাটে। বন্ধুরা, এই হাটটি পরিচিত ও জমজমাট একটি পশুর হাট। বিশেষ করে এই হাটে দূর দূরান্তের খামারি, গরু ব্যবসায়ী ও ক্রেতাদের ব্যাপক সমাগম দেখা যায়। আমি ঈশ্বরদী শহর থেকে একটি ব্যাটারি চালিত অটো রিকশায় চেপে ছুটতে থাকলাম হাটের দিকে। বন্ধুরা, আজকে আমি গরুর হাটটি ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো, পাশাপাশি জানানোর চেষ্টা করব গরুর দাম। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। আপনারা যারা গরুর খামার করতে চান বা গরু কেনা বেচার বিজনেস করতে চান, গরু রিলেটিভ আপনারা যেটাই করতে চান, সব কিছুর গাইডলাইন থাকবে এই ভিডিওতে। চলুন বন্ধুরা, এবার জেনে নিই কিভাবে আপনারা এখানে আসবেন। দূর দূরান্ত থেকে যারা গরু কিনতে চান ঈশ্বরদীর অরণখোলার এই হাট থেকে, তাহলে প্রথমে আপনাদেরকে ঈশ্বরদী শহরে পৌঁছাতে হবে। ঈশ্বরদী শহরে পৌঁছানোর পর স্থায়ী যানবাহনের মাধ্যমে অরণখোলা গরুর হাটে খুব সহজেই পৌঁছানো যায়। এবার জেনে নেব কোন কোন জাতের গরু আপনারা এখানে পাবেন। ঈশ্বরদীর অরণখোলা গরুর হাটে বিভিন্ন ধরনের দেশি ও উন্নত জাতের গরু পাওয়া যায়। যেমন দেশি গরু আকারে তুলনামূলকভাবে ছোট হয়। শাহিওয়াল গরু দুধ ও মাংস উভয়ের জন্যই ভালো। ফিজিয়ান, হলস্টেইন ফিজিয়ান, সাধারণত এ গরুগুলি অনেক বড় আকারের হয়। দুধ উৎপাদনের জন্য এ গরুগুলি বিখ্যাত। আবার জার্সি দুধের গরু এখানে পাওয়া যায়। আবার শাহিওয়াল ফিজিয়ান ক্রস স্থায়ীভাবে পালন করার জন্য খুবই ভালো জাতের গরু এখানে পাবেন।
দেশি ফিজিয়ান বা অন্যান্য সংকর জাত, উন্নত জাতের ষাঁড় বা বড় আকারের ষাঁড়গুলিও এই হাটে দেখা যায়। আপনারা দুধ আছে, সমস্যা নেই, টেনশন করার দরকার নেই। চার বাটি টানো, সমস্যা নেই। এই রানী গরু দেখা লাগবে না। আমরা রসুনের সুসা হাটের ভিতরে ঢুকতে চোখে পড়ল বিপুল সংখ্যক গরু। ছোট মাঝারি গরু থেকে শুরু করে বড় আকারের ষাঁড় ও বিভিন্ন ধরনের গরু। খামারি ও ব্যবসায়ীরা গরুগুলোকে সারিবদ্ধভাবে বেঁধে রেখেছে বিক্রি করার জন্য, এবং ক্রেতারাও ঘোরাফেরা করছেন বাজেট অনুযায়ী গরু কেনার জন্য। সাধারণত বিক্রেতার চাওয়া দাম থেকে ক্রেতারা নিজেদের বাজেট অনুযায়ী দাম বলেন। কয়েক দফা দরদামের পর দাম পছন্দ হলে গরু কেনার সিদ্ধান্ত নেন ক্রেতারা। এভাবেই অরণখোলার গরুর হাট ক্রেতারা সময় নিয়ে গরু দেখে যাচাই করে এবং দরদাম করে তার পছন্দের গরুটি কিনে থাকেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? গরু কটা নিয়ে এসছেন আজকে? তিনটা ভাই। কোন তিনটা ভাই গরু? এইটা এইটা এইটা। কেমন দাম চাচ্ছেন গরু আজকে? এটার দাম ছিল 300 ভাই। 300 মানে 3 লাখ? 3 লাখ। আর ওইগুলা? এটার দাম ছিল 1,90,000। কেমন দাম মানে এমনিতে কি কি গরু এগুলা? এগুলো আছে নাম কি? গরুর নাম কি? এগুলোটা সাইয়ালের খরচ। দেখি দেশি গরু না ফিজিয়ান? সব ফিজিয়াম ফিজিয়াম ফিজিয়াম। ফিজিয়াম। আচ্ছা, এই কালো এটা কেমন, কত কিলো হবে ভাই এটা আনুমানিক? এটা আনুমানিক হচ্ছে আপনার 9.5 মণ হইব। 9.5 মণ হবো। আপনি কি ব্যাপারী নাকি? ব্যাপারী। গরু নিতে হলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে। আচ্ছা, ফোনে যোগাযোগ করলে গরু নিতে পারবেন তাই তো? পারবো। আচ্ছা আচ্ছা। বকন গরু নাই আপনার কাছে? না, বকন নাই, আমি বকন কিনি না ভাই। ও আচ্ছা। আজকে কেমন হাটের কি পরিবেশ বুঝতে পারছেন? গরু অবস্থা ভালো না। ভালো না? না। বেচা কিনা কম নাকি? বেচা কিনা কম। গরুর দাম দর কি হয়েছে কারোর সাথে? দাম হচ্ছে ভাই। কেমন দাম বলছে গরু? এটা কালোটা? কালোটার দাম বলছে 255। 255। কত হলে বিক্রি করবেন লাস্ট? 70 হলে বিক্রি করবো ভাই। 70 হলে বিক্রি করবেন? ক্রেতারা গরু কেনার আগে গরুটিকে বেশ ভালোভাবে যাচাই বাছাই করে নেন। প্রথমে গরুর আকার দেখেন, উচ্চতা দেখেন, শরীরের গঠন কেমন সেটা দেখেন, বয়স, এমনকি স্বাস্থ্য দেখে গরু পছন্দ করেন। এরপর গরুটিকে হাঁটিয়ে দেখেন তার চলাফেরা স্বাভাবিক আছে কিনা, শরীরের কোনো সমস্যা আছে কিনা। সব ঠিকঠাক থাকলে তারপর গরুটিকে কিনে নেন। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, বিক্রেতাদের মুখ মলিন হয়ে আছে, কারণ তারা যে পরিমাণ টার্গেট নিয়ে গরু নিয়ে আসতে বিক্রি করবে আসলে সে দামটা পাচ্ছেন না, যার কারণে তাদের মন খারাপ হয়ে আছে। এটা আমি লক্ষ্য করলাম। চলুন বন্ধুরা, আমরা আরো একটি গরু বিক্রেতার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভাই ভালো আছি। আজকে কটা গরু নিয়ে আসছেন? 5টা করে নিয়ে আসছি। কোনটা কোনটা আপনার গরু? এই যে 1 নাম্বার থেকে শুরু করে 5 নাম্বার পর্যন্ত। ও,
গেলেতে হোক কেমন দাম গরুগুলোর, কেমন দাম একটু বলেন, কোনটা কেমন দাম? আছে হলে 25,000 আছে, 30 আছে। 25,000 কোনটা? এটা এক 25 125, আর এটা? এটা 35, আর ওইটা সাদা ওইটা? এটা 135। কি কি জাতের গরু এগুলো? এটা অরিজিনাল ফিজান জাত। ফিজিয়ান জাত। হ্যাঁ, ফিজিয়ান। 135। 135। আর ওই কন্যারেরটা এটার দাম চাচ্ছে 65, কত হলে বিক্রি করবেন? 50, 150 হলে বেচবো। দাম দর করার কি সুযোগ আছে না একদম? না না, সুযোগ আছে। সুযোগ আছে, দাম দর করার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, এগুলা কি গরু ভাই? এটা হলে ফিজিয়ান জাতের গরু। পোষা এগুলা কি বাড়বে, আরো বড় হবে না গরু? বড় হবে, 300-400 গরু হবে। কত ভাই? 300-400 গরু হবে। 300-400 গরু হবে এগুলো নিয়ে গেলে? 500 গরু এখন পর্যন্ত দাঁতে নেই। এগুলো দাঁতি নেই এখনো? না না, দাঁত- ওরে, তাহলে তো খুবই ভালো ভাই। হ্যাঁ, খুব ভালো গরু মানে। আচ্ছা আচ্ছা, গরু এখানে যদি এই হাটে আসে তাহলে ঠকবে না তো ইনশাল্লাহ? না না, ঠকবে না। আচ্ছা আচ্ছা, এই ভবের সস্তা এই দেশে গরু। সস্তা হবে না? সস্তা, হ্যাঁ, হাটে সস্তা গরু। আপনাদের হাটের ঠিকানাটা একটু বলেন। এটা ঈশ্বরদী অরণকুলা হাট। ঈশ্বরদী অরণখোলা হাট। হ্যাঁ, ঈশ্বরদী অরণকুলা। ঠিক আছে। আপনার বাসা কোথায়? দাপুনিয়া। দাপুনিয়া। আপনার- আপনি কি গরুর ব্যবসা করেন? আমরা গরু ব্যবসা করি। এই ছাড়া কি গরু নাই আপনার কাছে আর? না এগুলো এই কটাই আছে, 5টা আরো গরু আছে। আরো গরু আছে, হ্যাঁ? আছে। একটাও বিক্রি করতে পারছেন এখন না, পর্যন্ত? এখনো বিক্রি হয়নি, দাম দর করতেছে। দাম দর চলছে, কেমন দাম উঠছে গরুর? ওই পড়ায় বেচা কেনার কাছাকাছি। কাছাকাছি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, এরকম। ইনশাল্লাহ সব বিক্রি হয়ে যাবে, হ্যাঁ? হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, হ্যাঁ, আচ্ছা। ওকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চাচা। সালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে বাপ। ভালো আছেন চাচা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আজকে কয়টা গরু নিয়েছেন হাটে? আছে 8-10টা বাপ। 8-10টা। হ্যাঁ। এইগুলো কার? আমার এগুলা আচ্ছা, কেমন দামে বিক্রি আছে। কেমন দাম এগুলো আগে একটু বলেন, কেমন দাম? কোন 115 করে 110-5 এরকম হয়তো হলে বেচবে এরকম। সবগুলার একই দাম? হ্যাঁ, হ্যাঁ, লাটে বেচতে তো একটু কম বেশি হয়, আর কাটি নিলে হয়তো দেখা আর যায়। আর গরুগুলো কই আপনার? পাশে আছে। তো চলেন একটু দেখেন। আমার ছোট ভাইয়ের গরু যেগুলো। ও আচ্ছা, এগুলো সব আপনার ছোট ভাইয়ের, হ্যাঁ, মানে এই যে- আপনাদেরই সবে গরু? হ্যাঁ, এই আমার এই। কই আপনাদের ওই পাশের বড় গরুগুলো একটু দেখেন। আসেন। চলেন চলেন। এই যে এখানে 3টা আছে, এই যে বড় বড় বড়। এটা কি গরু চাচা, এর নাম কি? এগুলোর নাম ফিজাম। ফিজিয়াম? হ্যাঁ আচ্ছা, এই ফিজিয়াম মানে অস্ট্রেলিয়া? হ্যাঁ, অস্ট্রেলিয়া ফিজাম। এগুলো কি গাভী না আইড়ি গরু? এটা আড়ি গরু। আচ্ছা, কয়টা আছে আপনাদের এখানে বড়? এখানে বড় গরু আছে, বড় সব তো একই সাইজের গরু এগুলো। এটা 3টাই একই সাইজের গরু। এটা কেমন দাম চাচ্ছেন ফিজিয়ান? এটা এটা চাচ্ছি 150, হয়তো 140 হলে ছেড়ে দেবে এরকম। 140 হলে ছেড়ে দেবেন, তাই তো? কথাবার্তা চলছে, বেচা কেনা? দাম হচ্ছে ওরকম। দাম হচ্ছে, হ্যাঁ? হ্যাঁ, পাশাপাশি দাম লাগছে। আচ্ছা আচ্ছা, আপনি কি ব্যাপারী না এমনিতে আপনি হ্যাঁ, ব্যাপারে আমি কিনা বেচা করি। কিনা বেচা করেন, তাই তো? আচ্ছা, এই হাটের ঠিকানা কি? এই হাটের নাম হলো অরণখোলার হাট। অরণখোলার হাট। যদি গরুকে কিনতে চায় তাহলে এই অরণখোলা হাটে আপনার যোগাযোগ করলে গরু কিনতে পারবে? অবশ্যই পারবে। আপনি ছোট গরু না আপনার কাছে? ছোট বাচ্চা থাকে অন্য হাটে, হয়তো আজকে নাই। আচ্ছা, এই সব কি আড়ি গরু, বকন গরু নাই? না, আমার কাছে আর বকুল গরুর ব্যবসা করি না। আচ্ছা, এই আপনি একটু কাছে ওই কর্নারের ওইটা দেখান তো একটু, কেমন এই কালো এটা? এটা ওই কর্নারের ওইটা। ও, এইটা হলে যে ভাই এই যে শুরু হয়ে গেল। ও এই যে বলেন, এই যে আচ্ছা, এইটা কেমন দাম? এই কর্নারের এটা কেমন দাম? কাকা ভাই একটু বলেন তো কথা। এটা 25 টাকা। 1.25। কত হলে বিক্রি করবেন? বেচা কিনা কত? 20 হলে বিক্রি করবেন? দাম কথাবার্তা কি হচ্ছে? দাম দর হচ্ছে কারোর সাথে? আচ্ছা আচ্ছা, এটা আপনার নিয়ে গিয়ে পুষতে পারবে না? কতদিন বাড়বে তাও, মানে কতদিন পুষতে পারবে তাও গরু? 6-7 মাস রাখলে অলরেডি তৈরি হয়েছে। আচ্ছা, তখন কেমন দাম বিক্রি করতে হবে গরু? মিনিমাম 200-220 200-220 বিক্রি করতে হবে। এখন 120 যদি কিনে নিয়ে যায় তাহলে মোটামুটি 5-6 মাস পোষার পরে 200-220 মানে আরামে, এটা 2,20,000 টাকা বিক্রি করতে পারবে। আপনার অরিজিনাল বীজের বাচ্চা, এটা তো পার্সেন্টেজের বাচ্চা। এগুলা বাচ্চা যারা খামারেরা লিজে রাখলে 5-6 মাসে এসে গরু ছেড়ে দিতে পারবে। আচ্ছা আচ্ছা, আপনি একটু যারা নতুন ব্যবসা করতে চায় গরু নিয়ে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন, মানে কেমন ভাবে তারা ব্যবসা করলে সুবিধা হয়, কিভাবে গরু কিনবে একটু যদি বলতেন ভাই। তাহলে এটা আপনাদেরকে যারা খামারি আছে, হ্যাঁ, মনে করেন একটা খামার করবে, তাহলে কিভাবে প্রথমে গরু খামারে নিয়ে- তারা তো উদ্যোক্তা। হ্যাঁ, তারা তো উদ্যোক্তা, নতুন হ্যাঁ। নতুন আসছে। তাদের জন্য কি এই বড় গরু কিনে নিয়ে কি তারা ব্যবসা করলে কি ভালো হবে, না ছোট গরু কিনবে? ছোট গরু কিনলেও ব্যবসা হয়। এই একই গরুর ব্যবসা মেলা রকম ভাবে করা যেতে পারে। আচ্ছা আচ্ছা, আপনার কেউ ছোট বাছুর কিনে একটু প্রফিট আসলে বাছুর অবস্থাতে বিক্রি করে দিল। আচ্ছা। দেখা যদি 5টা গরু থাকে, 20,000 লাভ হলে 3 মাস পরে দেখা যায় আর 1 লাখ টাকা চলে আসে। 1 লাখ টাকা চলে আসে। চাকরি করে 30-60টা বেতনে চাকরি করতে পারবে না, কিন্তু অত
হতো, সে মাসে 30,000 টাকা অ্যাভারেজ একটা খরচ পায় গেল। আচ্ছা। আবার বড় গরুর ক্ষেত্রে একই। বড় বড় গরুর ক্ষেত্রে কিরকম লাভ হয়? লাভটা বেশি হয় তাই না? দেখা যাচ্ছে যে আপনার এটা 6 মাসে কিংবা 5 মাসে যদি একটা গরু 1,20,000 দিয়ে কিনে, হ্যাঁ। কথার কথা খরচ বাদ দিয়ে যদি ওনার 80,000 টাকা পার পিছে থাকে, তাহলে মানে 5-7 মাস পরে এক 20 দিয়ে 30 দিয়ে যদি গরু কেনা হয়, তাহলে 5-7 মাস পোষার পরে খরচ খরচা বাদ দিয়ে মোটামুটি 50-60 এরকম থাকবে। 50, 60, 70, 80 ভালো বাচ্চা, এগুলো যে বাচ্চা, এগুলো বাচ্চাতে 80,000 টাকা 90,000 টাকা এই লাভ থাকবে, খরচ খরচা বাদ দিয়ে লাভ থাকবে। এগুলো ভালো জাতের বাচ্চা। আচ্ছা আচ্ছা, তাহলে মানে কেনার সময় জাত দেখে কিনতে হবে। জাত দেখে। জাতের গরু কিনলে হ্যাঁ। তাহলে লাভ করতে পারবে। অবশ্যই লাভ হতে পারবে। চাচা কিছু বলেন, চাচা একটু যদি কেউ ব্যবসা করতে চায়, জাতের মাল আপনার কাছে জাতের মাল যদি কিনে অবশ্যই আপনার প্রফিট হবে। অবশ্যই প্রফিট হবে না? যারা গরুর ব্যবসা করতে চায় তারা যদি গরু কিনে নেয়, যদি এরা তাদের- ছোট বড় এবং মাঝারি 3 রকম সাইজের গরু, খাবারে গরু কিনলে আপনি অবশ্যই লাভবান। খামারি গরু যদি কিনা যায় অবশ্যই লাভ করতে হবে। অবশ্যই। কিন্তু গরু কিনে দেখে কিনতে হবে। দেখে শুনে কিনতে হবে। 3 রকম কিনতে হবে। 1 লাখ কিনলেন, 90 কিনলেন, 80 কিনলেন, 3 সাইজের গরু কিনতে হবে। সাইজের মাল কিনতে হবে। 3 সাইজের গরু কিনলে হবে কি, দেখা যাচ্ছে প্রতিটা গরুর থেকে যেগুলা বড় হয়ে গেল সেগুলা বিক্রি করলো, ছোটগুলো আবার বড় হলো, এমন ভাবে। হ্যাঁ, তা খামারি করলে ইনশাল্লাহ গরুতে ব্যবসা করা যায়, প্রফিট করা যায়। ইনশাল্লাহ অনেক প্রবাসী ভাই আছে, দেখা যাচ্ছে দেশে গিয়ে ওরা ব্যবসা করতে চায়, যে আমরা দেশে গিয়ে গরু কিনে গরুর ফার্ম করবো। তো তারা কি বলেন ভাই? তারা যদি প্রবাস থাকে, যারা বিদেশ আছে, তারা যদি দেশে এসে যদি করতে চায়, অবশ্যই এটা আরো ভালো উদ্যোগ। তারা যদি যেহেতু ওখানে আছে, তারা যদি দেশে এসে যদি এই ব্যবসা শুরু করে, আপনি দেখবেন যে অটোমেটিক তারা নিজেরাই তখন আপনাকে ফলাফল দেবে। যে অবশ্যই ভালো এটা, এই ব্যবসা অবশ্যই ফার্ম ব্যবসা সবচেয়ে ভালো ভাই, গরু ফার্ম ব্যবসা। মানে ফার্মে তো লস নাই, লসের কোনো আশঙ্কা আছে? না, না, লসের আশঙ্কা- অনেকেই দেখি ফার্ম করার পরে কিছুদিন পরে দেখা যাচ্ছে আপনার লস হয়ে চলে যায়, তারা আবার প্রবাসে চলে যায়। এটার কারণ কি? এটা ভাই জানা হয়তো ওনার ভুল ছিল, যে কোনো কিছু জানা শোনার ভুল আছে, অবশ্যই সব কিছু জানতে হবে, শুনতে হবে, জানা শোনার পরে যে কোনো বুঝতে হবে। হ্যাঁ, যে কোনো কিছু জানার পরে এটা অবশ্যই ব্যবসাতে লাগাটা ভালো। আপনার গরু নিয়ে আসছেন এই হাটে? হ্যাঁ ভাই, গরু এসেছি। আচ্ছা, বিক্রি কি হয়েছে গরু? বিক্রি ভাই হয় না, যে কিছু আসা বিক্রি। বাসা কোথায় আপনার? বাসা ভাই রাজশাহী। রাজশাহী থেকে আপনি এখানে গরু নিয়ে আসতেন? হ্যাঁ ভাই, প্রতি হাটে আসেন নাকি? প্রতিটা ভাই, প্রায় প্রতিটা আসেন। তাতে কি আপনার গরুর বিজনেস করে কি আলহামদুলিল্লাহ ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছে, অবশ্যই ভালো আছে ভাই। আচ্ছা, তাহলে আপনার মেসেজ হচ্ছে, যারা প্রবাসী ভাইরা আছে, যারা গরুর বিজনেস করতে চায়, তারা অবশ্যই সিদ্ধান্ত নিতে পারে যে আমি দেশে গিয়ে ফার্ম করে, আমি 8-10টা গরু নিয়ে ফার্ম করে আমি ব্যবসা শুরু করব। শুরুতে 8-10টা গরু নিয়ে ব্যবসা শুরু করলে ইনশাল্লাহ আস্তে আস্তে সেটা বড় হতে থাকলো, তাহলে মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্টের লাভ করা সম্ভব। আপনার মতামতে মোটামুটি এটা বলে মনে করি। হ্যাঁ, এটা মনে করেন। আচ্ছা, অবশ্যই ইনশাল্লাহ। আর আপনার সাথে যদি গরু নিতে চাই আপনার কাছ থেকে, তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? যোগাযোগ ভাই, ফোন নাম্বার নিতে হবে আমার কাছে। আপনার ফোন নাম্বার নিতে হবে। আর যদি এখানে আসে তাহলে এখানে কিভাবে আসবে? ঠিকানাটা একটু বলেন। এখানে ভাই এটা হচ্ছে আপনার অরণখোলা, ঈশ্বর দরণখোলা হাট। আচ্ছা, এখানে এই সমস্ত বাংলাদেশ চিনবে, ঈশ্বর দরণখোলা বলে সমস্ত বাংলাদেশ থেকে সমস্ত বাংলাদেশি চেনে? অবশ্যই চিনবে। এটা তো অনেক বিশাল বড় একটা হাট। বিশাল বড় হাট ভাই। আচ্ছা, এই হাটে তাও কেমন গরু ওঠে প্রতি হাটে? অনেক ভাই, অনেক গরু চাহিদা মতো গরু এখানে ওঠে, পর্যাপ্ত পরিমাণ গরু এখানে ভাই উঠে। সব ধরনের গরু ওঠে? সব ধরনের গরু এখানে উঠে। আচ্ছা, কেউ যদি মনে করে বিজনেস শুরু করবে, তাহলে এই হাটে এসে সব ধরনের গরু কিনে নিয়ে বিজনেস শুরু করতে পারে? আমি মনে করি। আচ্ছা, আমি মনে করি যে বিজনেস করলে এটা হিসেবে ব্যবসা করতে পারে। বাচ্চা এখানে পাওয়া যাবে সবচেয়ে ভালো জাতের বাচ্চা, সবথেকে ভালো জাতের বাচ্চা এখানে পাওয়া আচ্ছা, যায়। প্রথমে শুরু করলে কোন জাতের বাচ্চা দিয়ে শুরু করা উচিত ভাই আমি মানে মনে করি ফিজিয়ান যে করো বর্তমানে- না দেশি গরু? আমি আমাদের মনে দেশি করি যে যে গরু আছে, কেউ ব্যবসা করলে ফিজিয়ান দিয়ে করাটা শুরুতে ভালো হয়। প্রথমে ফিজিয়ান দিয়ে শুরু করবে, এবং মনে করেন যে আগে একটু ডাক্তারের পরামর্শ নিয়ে সবকিছু জেনে শুনে ব্যবসা করলে সবচেয়ে ভালো হয়। আর এখন অনেক কিছু, এখন তো যেহেতু ভাই অনলাইনে সমর্থন, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই, হতে ভাই ভালো থাকবেন। কথা বলার জন্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভাই। আপনাকে ধন্যবাদ। বন্ধুরা, আমরা একটি গরুর ব্যাপারীর সাথে কথা বললাম এবং তার পরামর্শের মতে যদি কেউ গরুর ফার্মিং করতে চান, শুরু করতে চান, তাহলে প্রথমে গরুর কেনা বেচার বাজার ও চাহিদা এবং লাভ ক্ষতি সম্পর্কে খুব ভালোভাবে ধারণা নিতে হবে। নতুন ব্যবসায়ীদের জন্য শুরুতে অল্প সংখ্যক গরু দিয়ে ব্যবসা শুরু করা তুলনামূলকভাবে ভালো। গরু কেনার সময় অবশ্যই সুস্থ আছে কিনা সেটা ভালোভাবে দেখতে হবে এবং গরুর বয়স, শরীরের গঠন, স্বাস্থ্য, খাবারের অভ্যাস আছে কিনা এবং বিক্রি মূল্য যাচাই করে গরু কেনা উচিত। তবে হাট থেকে গরু কেনার আগে অবশ্যই আপনারা অভিজ্ঞ ব্যক্তি বা পশু ডাক্তারের পরামর্শ নিয়ে গরু কিনবেন। আঙ্কেল ভালো আছেন? আলহামদুলিল্লাহ।
কি গরু নিয়ে আসছেন আজকে? এই যে গাবি গরু লিয়ে আসছে। কোনটা এটা? এটা কি বাছুর আছে নাকি সাথে? এটাই হলস্টার ফিজিয়াম, বাচ্চা ছিল, বাচ্চারা একজনা লিয়ে নিল, খালি গাবি বিক্রি হবে। শুধু খালি গাভি বিক্রি হবে? কেমন দাম চাচ্ছেন খালি গাভি? 1,45,000। 1,45,000। এটা কি দাম চাওয়া না বেচা কিনা দাম? বুলার থেকে সুযোগ আছে। সুযোগ আছে তাই না? লাস্ট কত হলে বিক্রি করবেন? লাশ আপনারা বললি খরিদ্দার কেমন কত কিলো দুধ হয় ডেলি? দুই বেলা দিয়ে 12 দুই বেলাতে মানে একবারে আপনার 5-6 কিলো করে হয় সকালে পাবেন 8 কেজি, বিকালে পাবেন 4 কেজি দুধ। তাহলে তো লাভ আছে। লাভ তো আপনার হবে। কত মাস পর এটা ইয়ে হয় বা আর কি এটাই বেবি হয়? বাচ্চা হওয়ার বাচ্চা কতদিন পর পর হয়? বাচ্চা হওয়ার 1.5 মাস পরে আবার হিট আসে। এইখানটায় ছোট গরুর পশুরা, এইখানে ছোট গরু কেনা বেচা হয়। তো চলুন বন্ধুরা ছোট গরুর সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এই গরুটা কার, আপনার? জি ভাই, এটা কি বাছুর না মানে ইয়ে কি ওটা? বাছুরই তো বললেন নাকি? আর ছোট তো এখনো? আজ ছোট বয়স 5 মাস। 5 মাস বয়স। সেটা কি আইরি? এটা এরে বাছুর, হ্যাঁ সার বাছুর। আপনি কি ব্যাপারী না এমনি গৃহস্থ? জি আমি ব্যাপারী। ব্যাপারী? জি বিক্রি করবেন? জি বিক্রি করি। কেমন দাম এইটার? এটার দাম পড়বে 85, নিলে সুবিধা আছে, কম আছে। দাম দর করতে পারবে তাই তো? 85 দাম একটু দর বেশি হয়ে যায় না ভাই? হ্যাঁ, একটু বেশি হয়। কারণ কি এত বেশি হওয়ার কারণ কি? মানে এটা হলো ছোট তো? হ্যাঁ অরিজিনাল শাহিয়াল গির। শাহিয়াল জি শাহিয়াল গির মানে গরুর জাত এটা? গরুর জাত শাহিয়াল গির। কম্বল দেখবেন, কম্বল দেখবেন, নাভি দেখবেন, মাথা দেখবেন। আচ্ছা এই গরুর দাম কি বেশি হয়? এই গরুর দাম নেটে মানে ফ্রিজিয়ানের থেকে কি বেশি হয়? হ্যাঁ নেটে বেচা বিক্রি হয় 95,000। তাই? হ্যাঁ এই মাপের এই বয়সের। আপনার কি কাছে কি এক পিসি আছেন আরো আছে? হ্যাঁ 3 পিস ছিল, এখন 1 পিস আছে। বিক্রি করছেন 2 পিস? জি। আচ্ছা ওইগুলো কেমন দাম বিক্রি করছেন? ওগুলা বিক্রি করা হয়েছে 85,000 করে। আর এটা লাস্ট কত হলে বিক্রি করবেন? এটা লাস্ট দিলে সুবিধা আছে, 5,000 ডিসকাউন্ট আছে। তাই? তার মানে 80,000 টাকা। জি। আচ্ছা এটা আপনার কত বড় পর্যন্ত করতে পারবে? এটা 1.5 টন পর্যন্ত ওজন হবে। 1.5 টন? জি 1.5 টন? 1.5 টন ওজন হবে গরু। তাই? জি। আচ্ছা মোটামুটি আপনার 2-3 বছর পোষার পরে কেমন দামে বিক্রি করতে পারবেন? 2.5 বছর 3 বছর পরে আর সর্বোচ্চ 3 বছর 1.5 টন ওজন হবে। এই গরুর দাম আসবে তখন 6,000 উপরে। যদি কারো 6 যায়, গরুর দাম 25 থেকে 30 লাখ, 25 লাখ, 28 লাখ, 25 থেকে 30 লাখ টাকা দাম হবে? জি, দাম আসবে। মানে 3 বছর পরে এই গরুর দাম হবে 25 হ্যাঁ, থেকে 30 জি। লাখ? তাই? জি। এত? এত মানে এই জাতটাই বড় তাই তো? এটাই বড়। আপনি এই এটাকে বলে জাতের শাহিয়াল গির অরিজিনাল। হ্যাঁ 3 বছর পুষলে পারে গরুর দাম 25 লাখ টাকা আসতে পারে, 6,000 উপরে। আচ্ছা আচ্ছা। আপনি কি এই গরুগুলোর ব্যবসা করেন না অন্যান্য গরু আমি আছে? এই গরুর ব্যবসায় করি। কোথা থেকে সংগ্রহ করেন আপনি গরু? এগুলো সংগ্রহ করি অনেক দূর থেকে, তাই? জয়পুরহাট, যেমন হিলি। হিলি বর্ডার অঞ্চল থেকে নিয়ে আসেন তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা যারা এই গরুগুলো আপনার কাছ থেকে নিয়ে যায় তারা কি মোটামুটি প্রফিট করে তো আপনার? হ্যাঁ, হ্যাঁ। কি বলে তারা কি বলে যে লস হয়েছে কিনা না, পরে এরকম কোনো কিছু বলে? কেউ লস হয়েছে বলে নাই। লাভ করতে পারে তাই তো? সবাই এটা লাভজনক। লাভজনক গরু এটা? জি। মোটামুটি ব্যবসা শুরু করলে যদি এরকম 2-3টা গরু কিনে নেওয়া যায় 3 বছর ব্যবসা করলে তাহলে তো হ্যাঁ অনেক কোটিপতি টাকা, হয়ে অনেক যাবে। টাকা, অনেক টাকা বেনিফিট। তাই? তাহলে 3 লাখ টাকা দিয়ে 3টা গরু কিনলে 4টা গরু কিনলে যদি 3 বছর পর পোষা দেয় তাহলে তো আপনার 70-80 লাখ টাকা হবে। হ্যাঁ মানে আপনার হিসাবে আপনি যেভাবে হিসাব দিলেন। হ্যাঁ সেটা তার লালন পালনের উপরে। এই গরু কি খায়? এটা সাধারণ গরুর মতো খাবার খায় না অন্যান্য খাবার খায়? সাধারণ গরুর মতো খাবার খায়, তবে এর খাবারের ভ্যাকসিন আছে, খুব ভালো ভালো ভ্যাকসিন যা বাজারে পাওয়া যায়। কেমন খরচ হতে পারে এই গরুটার মাসে? এই খাবার খরচ কেমন হতে পারে? এই গরুটার মান্থলি খাবার খরচ 3 থেকে 4,000 টাকা এখন হয়তো খরচ হবে। 3 থেকে 4,000 টাকা খরচ হবে। তারপরে 6 মাস পার হয়ে গেলে তারপরে আরেকটু বাড়বে। খরচ হবে 1 বছর, মানে 2 বছর পরে। আমরা যদি নেটে অনেক সময় দেখি যে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা দামের গরু, সেই যাত্রী এই যাচ্ছে না? সেটাই এই যাত্রা? জি সেটাই এই যাত্রা। কম্বল দেখেন, নাভি দেখেন, ছবি উঠায় দেখেন। আচ্ছা গরু কিনতে হলে গরুর কোন জিনিসটা মানে ভালো করে দেখে নিতে হবে? দেখতে হবে তার মাথা,
কান, কম্বল, নাভি। এই তিনটা গরুর ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ তাই তো? ইম্পর্টেন্ট। এই যে এই চোট ভাঙা থাকবে না, এই চোট তো আরো বাড়বে, গরু যখন বড় হলে চোট বাড়বে না ভাই? খাড়া, স্টেট খাড়া, চোট ভাঙা থাকবে না, স্টেট খাড়া। আচ্ছা, আপনার এই গরুটার চোট এখন ছোট বলে মানে গরু ছোট তাই ছোট ছোট, গরু ছোট, চোট আরো বড় হবে না? গরু বড় হলে 1 মণ। 1 মণ হবে, জি। একটা ছোটের ওজন হবে 1 মণ। 1 মণ। তাহলে মোটামুটি গরু এখান থেকে এই বাচ্চা কিনে নিয়ে গিয়ে ইনশাল্লাহ ভালো ব্যবসা করা হ্যাঁ সম্ভব। হ্যাঁ হ্যাঁ সম্ভব, এটা যোগাযোগ করতে পারবে। আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? কন্ট্যাক্ট নাম্বার আছে। ফোন নাম্বার ছাড়া এমনিতে আপনি এই জায়গাটার ঠিকানা না? হ্যাঁ এখানে অরম খোলা, ঈশ্বরদী অরণ খোলা হাটে আসতে হবে। আপনি এইখানে বসেন, যেখানে তারা আছেন এখানে না? এখানে। হ্যাঁ আপনি তো গরু বেশি নিয়ে আসেন না, 2-1টা করে তো আমরা নেন। দুইটা জোড়া আমার বাড়িতে বিক্রি হয়। বাড়ি কোথায় আপনার বাড়ি? বাড়ি ঈশ্বরদী এয়ারপোর্ট। ঈশ্বরদী এয়ারপোর্ট। জি। এয়ারপোর্টের পাশে আপনার কি নামে আপনার সাথে যোগাযোগ করবে? ঈশ্বরদী এয়ারপোর্ট মোড়ে আসলে ওখানে ফোনে ওখানে আমার বাসা, ওখানে যোগাযোগ করতে কি নাম হবে। বলতে হবে ওখানে গিয়ে? আমার নাম মোহাম্মদ হানিফ। মোহাম্মদ হানিফ ব্যাপারীর বাসায় যাবো বললে তো বলে এয়ারপোর্ট মোড়ে। হ্যাঁ ঠিক আছে ভাই, কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন ভাই। জি, যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। বন্ধুরা, গরু কেনার পর অবশ্যই পর্যাপ্ত খাবার, পরিষ্কার পানি এবং নিরাপদ থাকার জায়গা নিয়মিত পরিচর্যা করার ব্যবস্থা রাখতে হবে। গরুর মধ্যে কোনো অসুস্থতার লক্ষণ দেখা দিলেই খুব দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং গরুর খাবার ও পরিচর্যার খরচও ব্যবসার হিসাবের মধ্যে রাখতে হবে। কেননা হিসাবটাই খুব জরুরি, কারণ আপনি হিসাবটা যদি ভালো করে না রাখতে পারেন তাহলে আপনি ব্যবসায় প্রফিটও করতে পারবেন না। বন্ধুরা, কোন সময় গরু বিক্রি করলে ভালো দাম পাওয়া যায় সেটাও আপনাকে বুঝতে হবে এবং স্থায়ী হাট, খামারি, ব্যবসায়ী ও সরাসরি ক্রেতাদের সঙ্গে খুব ভালো যোগাযোগ তৈরি করতে হবে। পাশাপাশি খাবারের খরচ, পরিবহন, চিকিৎসা ও অন্যান্য ব্যয় খুব ভালোভাবে হিসাব রাখতে হবে। গরু কিনে উপযুক্ত সময়ে বিক্রি করাই গরুর লাভজনক ব্যবসার মূল কৌশল। এই হাটটি বসে সপ্তাহে 1 দিন, মঙ্গলবার সকাল থেকে একদম বিকাল পর্যন্ত। বন্ধুরা, তবে এই হাটে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আজকে অনেক গরম পড়তেছিল। তো আমি সারাদিন ভিডিও করছি, ভিডিও করার কারণে আমার নিজের মধ্যেই অনেক অস্থিরতা কাজ করতেছিল। তো আমি দেখলাম যে গরুগুলা এখানে হাজার হাজার গরু, ছোট বড় মাঝারি সব ধরনের গরু এই হাটে আছে, লক্ষ্য করলাম। তো গরুগুলি অনেক কষ্ট পেতেছিল, কারণ এত পরিমাণ রোদের তাপের কারণে তারা সহ্য করতে পারছিল না। কারণ এখানে তো কোনো পানি নাই, পানির ব্যবস্থা নাই, কোনো ছায়া নাই, অতিরিক্ত রোদ। কিছু কিছু জায়গায় তিরপাল দেওয়া আছে, কিন্তু তিরপালের হিটেও তারা অনেক কষ্ট পাচ্ছিল। তো আমি মনে করি আসলে এত বড় একটা হাট, তো কর্তৃপক্ষের দায়িত্ব, এটা তো আসলে সম্পূর্ণটা তো টিনের শেড দিয়ে কিংবা ছাদ দিয়ে করা সম্ভব না। তো আমি মনে করি তো হাটের মাঝখানে যদি গাছ লাগানো হতো, সেক্ষেত্রে গাছগুলি বড় হলে গাছের ছায়াতে অবশ্যই পশু, তার তো ভাষা নাই, ও তো মুখ দিয়ে কিছু বলতে পারছে না, কিন্তু হাম্বা হাম্বা করতেছে। তো আমার খুব খারাপ লাগছে ব্যাপারটা দেখে। তো কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি অনেকগুলি গাছ যদি লাগাই দিত, সেক্ষেত্রে আসলে হাট তো থাকবেই, কারণ আমাদের বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রেখেছেই এই হাটগুলি। তো যেখান থেকে লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় হচ্ছে, অনেক মানুষের জীবিকা নির্ভর করছে, ব্যবসায়ীরা গরু বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছে, সবাই চলছে, কিন্তু মাঝখান থেকে পশুগুলা কষ্ট পাচ্ছে। তো আমরা সেদিকটা খেয়াল রেখে অবশ্যই আমরা কিছু গাছ রোপণ করব, যাতে করে গাছগুলি বড় হলে কিছুটা বাতাস এবং ছায়া সেখানে পাবে, যাতে করে পশুরা অবশ্যই কষ্ট থেকে নির্মম হবে। তো আসলে আমি তো বলার কেউ না, তো আমার চোখে দেখে খারাপ লাগছে। আমি সারাদিন যেহেতু এখানে ছিলাম, আমার খুব খারাপ লাগছে ব্যাপারটা দেখে, তো এই কারণে আমি সাজেস্ট করলাম।
তো ভুল কিছু বলে থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন, আর যদি ভালো কিছু বলে থাকি অবশ্যই গাছ লাগানোর চেষ্টা করবেন। এটা আসলে সবারই দায়িত্ব। কোনো ব্যাপারীও যদি শুনে থাকেন কিংবা দেখে থাকেন আমার ভিডিওটা, অবশ্যই কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে সাজেস্ট করবেন গাছ লাগানোর জন্য, এবং নিজেও সেই সাথে অংশগ্রহণ করবেন। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। মাশাআল্লাহ, ভাই তো বিশাল বড় গরু কিনছেন। হ্যাঁ বিশাল কত হয়েছে ভাই গরুটা? 2,05,000 গরু কিনে দিচ্ছেন ভাই? হ্যাঁ অবশ্যই দিতেছি ভাই। ওরে আল্লাহ। যাও যাও যাও।